হ্যালো গাইজ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিশ্বাস বাড়ি কোয়েল পাখি ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আম, এই এখন বৃষ্টি নামতেছে, আবার গরম পড়ে। তো এই সময়টা কোয়েল পাখিকে সুস্থ রাখা কিন্তু অতি জরুরি। আর এই সময়টা কোয়েল পাখিকে কি ধরনের কি ওষুধ কি ভিটামিন কখন দিলে ভালো হয়, কিংবা কখন দিলে মানে কখন কি ওষুধটা দিলে আবার সমস্যা হয়, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। সপ্তাহে শুরু থেকে শুরু করি। তো শনি রবি সোম এই 3 দিন ব্যবহার করবেন ইসেল। এটা পাখিকে, ডিম পাড়া পাখিকে আপনার এই ওষুধটা অতি জরুরি, কারণ এই ওষুধটা না দিলে পাখির ডিম আটকে পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা অবশ্যই ব্যবহার করতে হবে। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি 2 লিটারে 1 ml, 2 লিটারে 1 ml করে আপনি যে কয় লিটার পানি দেন সেভাবে থেকে আপনি এটা হিসাব করে দেবেন যে প্রতি 2 লিটারে 1 ml দিবেন। ঠিক আছে? শনি রবি সোম, মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন দিবেন ক্যালপ্লেক্স। ক্যালসিয়াম যে পাখিগুলো প্রতিনিয়ত ডিম পারে, ওই পাখিগুলো ডিম পারতে পারতে কোনো এক সময় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়। আর যখন ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন দেখবেন ডিমগুলো চুকলা পাতলা হয়ে যায়, তারপর খোসা একেবারে নরম হয়ে যায়। এটা হলো ক্যালসিয়ামের অভাবে হয়। তাই অবশ্যই এই ক্যালসিয়ামটা প্রতি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে। মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন এটা ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি 1 লিটারে 1 ml। এবার দুপুরে কি ব্যবহার করবেন? দুপুরে চলবে জিজবেট অথবা জিঙ্ক, আপনারা যে যেটাই বলেন না কেন। এটা মানে কয়েকটা কোম্পানি আছে, তো আমি জিজবেট ব্যবহার করি, এটা ভালো, তাই আমি এটা ব্যবহার করি। এটা একটু দাম একটু বেশি, অন্যান্যটার তুলনায় এটা দাম বেশি, যার কারণে আমি এটাই ব্যবহার করি। আর এটা ব্যবহার করার নিয়ম হলো প্রতি 1 লিটারে 1 ml, এটা প্রতিদিন দুপুরে। ঠিক আছে? আর যদি দেখেন যে আপনার অতিরিক্ত গরম পড়তেছে, তাহলে অবশ্যই আপনি এটার সাথে লেবুর পানি মিক্স করে দিতে পারেন। যেমন ধরেন আপনি 500 পাখি আছে আপনার খাঁচায়, 500 পাখির জন্য আপনি একটা লেবু হলে যথেষ্ট। ঠিক আছে? একটা লেবুর পানি ওই পানির সাথে গোলাইয়া আপনি দুপুরে যতটুকু পানি দেন, ওই পানির সাথে আপনি একটা লেবু চিপড়াইয়া আপনি দিতে পারেন। এটার সাথে আর যদি আপনি দেখেন যে গরম না, তাহলে আপনি শুধু এই জিঙ্কটাই ব্যবহার করলে হবে। তবে এটা সপ্তাহে 7 দিনই ব্যবহার করতে হবে, কারণ এটা ব্যবহার না করলে ওই পাখিগুলো ঠোকরা ঠুকরি করে, এটা ঠোকরে আরেকটা মাইরে ফেলায়। আর এই যে যে পাখির এই যে দেখতে পাচ্ছেন যে পশমগুলো উঠে গেছে, এই পশমগুলা গজাতে সাহায্য করে এই জিঙ্কটাই। ঠিক আছে? তাই জিঙ্কটা সপ্তাহে 7 দিন বলতে আপনি সপ্তাহে 6 দিন ব্যবহার করবেন, শুধু শুক্রবার বাদ দিয়ে। এবার আসি ভিটামিন নিয়ে, কারণ ভিটামিন তো অবশ্যই দিতে হবে। ভিটামিন না দিলে পাখিগুলো ঠিক মতো প্রতিনিয়ত আপনি ডিম দিবে না, যার কারণে ভিটামিনটা অবশ্যই দেওয়া দরকার। কি ধরনের ভিটামিন দিবেন? অনেকে অনেক ধরনের ভিটামিন দেয়, তো আমি ব্যবহার করি অ্যামাইনোভেট। দেখতে পাচ্ছেন অ্যামাইনোভেট প্লাস, এটা ভালো। এই অ্যামাইনোভেট প্লাস প্রতি 2 লিটারে 1 ml করে দেবেন। প্রতি 2 লিটার পানিতে 1 ml এটা দিবেন আপনি। এটা আপনার চাইলে প্রতিদিনও দিতে পারেন। আর যদি আপনি চান যে আপনি সপ্তাহে 6 দিন, শুক্রবার বাদ দিয়ে 6 দিন আপনি 3 দিন দিবেন, আর বাকি 3 দিন আপনি সাদা পানি দেবেন। হ্যাঁ, এইভাবেও পারেন। তবে এটা আপনি ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো। এই অ্যামাইনোভেট প্লাস, এটা হচ্ছে রেনা ডাব্লিউএস। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে পাখিকে আপনার আম, শরীরে হিট বাড়ায়। এটা ভিটামিনেরও কাজ করে, আর পাখির শরীরে হিট আনে। হিট আনে বলতে মনে করেন যে এটা আপনি কখন ব্যবহার করবেন? আপনি যখন দেখতেছেন যে বৃষ্টি নামতেছে, আবহাওয়াটা অতি ঠান্ডা, মানে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে রাত্রে, আপনি ওই দিন এটা ব্যবহার করতে পারেন। এটা প্রতি 1 লিটারে 1 ml। তবে এটা আমি মনে করি যে গরমে ব্যবহার না করাই ভালো। যখন দেখবেন যে আপনার আবহাওয়াটা মানে ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি নামতেছে, আপনি তখন এটা ব্যবহার করবেন, তাহলে আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। পাখিগুলো অনেক সুস্থ থাকবে। কিন্তু এটা গরমে কোনোভাবেই ব্যবহার করা যাবে না। ঠিক আছে? এবার আসি শুক্রবার কি করবেন। শুক্রবার সারাদিন সাদা পানি দেবেন। শুক্রবার সকালে দুপুরে রাত্রে সারাদিন সাদা পানি দেবেন। শুক্রবার কোনো রকম ওষুধ ব্যবহার করবেন না। আবার শনিবার থেকে যেভাবে বলছি এভাবে কোর্সটা করবেন। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আপনি যদি পাখি দেখেন যে আপনার পাখি
অসুস্থ ভোগ করতেছে, ঠান্ডা মানে আপনি বুঝতে পারতেছেন ঠান্ডা লাগছে, তাহলে অবশ্যই আপনি প্রতি সপ্তাহে কিংবা মানে মানে 1 সপ্তাহ পর পর আপনি ঠান্ডার কোর্সটা করিয়ে নেবেন। ঠিক আছে, এই ঠান্ডার কোর্স নিয়ে আমি পিছনে আরো ভিডিও আছে, আপনি ওগুলো দেখতে পারেন। তো ঠান্ডার কোর্সটা কিভাবে করি এই আমি নিয়ে ভিডিও বানাইছি। তো এই ছিল আজকের ভিডিওটি। আর আমার এই ভিডিও থেকে যদি আপনারা মানে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, বাই।